আমার গল্প যদি ১০০ জন শোনে বা ১,০০০ জন শোনে, সেখান থেকে যদি একজন মানুষও আমার গল্প শুনে, আমার গল্পে অনুপ্রাণিত হয়ে সঠিক পথে ওকে। আসে। আর আমরা আজকে চলে যাব আমাদের অতিথির কাছে। স্বাগতম। ১ম এই আপনাকে শাহালম আমাদের ঢাকা এফএম 90.4 স্টুডিওতে। আপনাকে ওয়েলকাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনি প্রবাবলি আজকে একটু সিক ছিলেন, তাই না? ঠিক। আমি কালকে থেকে ঠিক ছিলাম। অনেক কষ্ট করে আসছি। আরে কোথা থেকে আসছেন? নাটোর থেকে আসছি। নাটোর। জি। নাটোর থেকে উনি এত দূরে আসছেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আর আপনার টাইমটা ওয়েস্ট করব না আসলে। হুম। আমরা মূল গল্পে চলে যাই আপনার। আহ গুরু শুনছে, গুরু রাস্তায় আছেন, গাড়িতে ওনার রেডিও বাজে, সো নো ওয়ারিজ। গুরু আচ্ছা, আপনার গল্প শুনছেন এবং উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আচ্ছা আসুক। ৩৯ বছরের গল্প ১ থেকে ১.৫ ঘন্টায় বলতে হবে। খুব সংক্ষিপ্তভাবে বলতে হবে। চেষ্টা করছি আমি। আ আমার জীবনের গল্পগুলো মানুষের সামনে তুলে ধরার। এইজন্য আমি গল্প বলতে এসেছি। আমি এখানে আসার আগে আমাকে অনেকেই বলেছে যে, "জীবনের গল্প কেন মানুষকে বলতে যাবি? জীবনের গল্প বললে এগুলোই মানুষের কাছে তোর দুর্বলতা হয়ে যাবে।" তো আমি আসার আগে আমার এক মামা, তার নাম হচ্ছে তারিকুল আবেদীন সবুজ। হুম, হুম। এই মানুষটি আমাকে বারবার বলছে যে, "তুই তোর জীবনের গল্প বলবি, তুই তোর জীবন চালাবি, তোর জীবন তোকেই চালাতে হবে। তুই জীবনের গল্প বললে এই গল্প থেকে অনেকেই অনুপ্রাণিত হবে। অনেকেই তোর আ যে নেগেটিভ দিকগুলো তোর জীবনের, তোর জীবনে যে বিষয়গুলো তোকে অনেক কষ্ট দিয়েছে, অনেক সময় নষ্ট করেছে, প্রতিষ্ঠিত হতে দেয়নি। তোর বন্ধু-বান্ধব যারা আছে সবাই আজকে প্রতিষ্ঠিত। কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ অস্ট্রেলিয়ায় থাকে। আবার আ কেউ বুয়েটের প্রফেসর, কেউ এসআই, কেউ ওসি। তো তুই কেন হতে পারিস নাই? এই গল্পটা বললে হয়তো আমার একটা ধারণা এইটা যে আমি এইজন্য আসছি যে আমার গল্প যদি ১০০ জন শোনে বা ১,০০০ জন শোনে, সেখান থেকে যদি একজন মানুষও আমার গল্প শুনে, আমার গল্পে অনুপ্রাণিত হয়ে সঠিক পথে আসে, আমার সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, আমার গল্পের সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আ সত্যিই সঠিক পথে আসে, ভালো পথে চলে, সেটাই আমার কাছে অনেক বেশি প্রাপ্তি। ওকে, তাহলে আমরা সেই ভুলের গল্পটা শুনি। হ্যাঁ, ৩৯ বছর বয়স। আমার স্মৃতিতে কিন্তু ৩৯ বছর নেই। আমার হুম। স্মৃতিতে আছে ৩৫-৩৪ বছর। আ ৫ বছর বয়স পর্যন্ত আসলে মানুষের মেমোরিতে কিছু থাকে না। তো ৫ বছর বয়স আ পর্যন্তর যে স্মৃতি সেটা আমার শোনা গল্প। আমার প্রতিবেশী, আমার নানা, নানি, মামা-মামি আরো যারা আছে তাদের কাছ থেকে শোনা গল্প এবং আমি গল্পটা আ শতভাগ বিশ্বাস করি। কারণ সবাই একই গল্প করে। তো আমার সেই যে ৫ বছর আমার স্মৃতিতে নেই, সেই ৫ বছরের গল্পটা হচ্ছে আমার যাকে আমার বাবা বলতে হবে, তিনি একজন ভবঘুরে মানে উদাস মানুষ, সংসারী মানুষ না। আ আমি যখন আমার মায়ের ৭ মাসের গর্ভে, তখন আমার মা ক্ষুধার জ্বালায় আমাকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে আমার হতদরিদ্র নানার বাড়িতে চলে আসে। আমি বলে রাখছি, আমি যেহেতু জীবনের গল্প বলতে এসেছি, এখানে আমাকে অনেক কিছুই বলতে হবে যেগুলো শুনে হয়তো অনেকেই আ আমাকে উপহাস করবে, আমাকে অনেকেই অনেকভাবে তিরস্কার করবে, তাতে আমার কোনো যায় আসে না। আমার নানা ছিলেন একজন ভিক্ষুক। আমার নানা ভিক্ষা করতেন। আমার মা আমার বাবার বাড়ি থেকে কিন্তু ক্ষুধার জ্বালায় চলে আসছে। কিন্তু আমার নানাও ভিক্ষুক। তারপরে যাই হোক আমার নানার বাড়িতে জন্ম হয়। আমি জন্মগ্রহণ করি। জন্মগ্রহণ করে ওই যে বললাম যে ৫ বছর স্মৃতিতে আমার নেই। আমার স্মৃতিতে ধারণ করতে পারি নাই। এই ৫ বছর অনেক ঘাত-প্রতিঘাত আমার মায়ের জীবনে, অনেক লাঞ্ছনা, গঞ্জনা, কলঙ্ক অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে। আমার মা চেয়েছিলেন যে আমি যেন আ
আমার মায়ের সাথে মানে আমার মা আমাকে নিয়েই চলতে চেয়েছিলেন। কিন্তু আসলে একজন ডিভোর্সি নারী সমাজে মানে চলা, সমাজে তার বাস করাটা খুব কঠিন হয়ে যায়। যদি আপনার বাবা পুনরায় ডিভোর্স দিয়েছিলেন আপনার মাকে? না, আমার মাই দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, মানে এক কথায় হচ্ছে আমার বাবার কোনো খোঁজখবর ছিল না। আচ্ছা। এই ৫ বছর পর্যন্ত আমি আমার বয়স যখন ৪ বছর আ পূর্ণ হয়নি, তখন আমার মা এই যে আমাকে কিন্তু ৭ মাসের বাচ্চা পেটে নিয়ে চলে আসছে। আমার বয়স যখন ৪ বছর পূর্ণ হয়নি, তখন কিন্তু আমার মা ডিভোর্স দিছে। এর মধ্যে কিন্তু আমার বাবা আমাকে একটি বারের জন্য দেখতে আসেনি। আমার কোনো খোঁজখবর নিতে আসেনি। আসলে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম কথাবার্তা যখন হচ্ছিল, আমার মামারা, আমার নানারা, প্রতিবেশীরা চাচ্ছিল যে একটা ডিভোর্সি মেয়ে থাকলে তার অনেক ম সমাজের পুরুষরা তাকে অনেক কুদৃষ্টিতে দেখে, অনেক খারাপভাবে দেখে। হুম, তো এভাবে যদি থাকে হয়তো অনেক বদনাম হতে পারে, অনেক খারাপ কিছু হতে পারে। হুম, সে থেকেই মামারা চাইছে যে বিয়ে দিয়ে দিই, অন্য কোথাও বিয়ে দিয়ে হুম, দিই। তো আমার ৫ বছর পরে আমার স্মৃতিতে, আমার মাথায় আ যে স্মৃতিটা ১ম মানে আমার মনে পড়ে, তার আগের কোনো স্মৃতি আমার মনে পড়ে না। সেটা হচ্ছে হঠাৎ করে একদিন দেখি আসলে গরিব বাড়িতে যদি আ ভালো-মন্দ রান্না হয়, সেই হুম, বাড়ির শিশুরা কিন্তু অনেক আনন্দিত থাকে। হুম, হুম, হ্যাঁ, খেলাধুলার মধ্যে থাকে, অনেক আনন্দিত থাকে। তো আমার নানার বাড়িতে রান্না হচ্ছিল। ভালো-মন্দ রান্না হচ্ছিল, যাই হোক। আ আমার মাকে ঘরের মধ্যে সাজানো হচ্ছিল। হুম, হুম, লাল শাড়ি পরাইছে, আপনার হচ্ছে মাথায় চুলে ওই যে লেস ফিতা যেটা, ওইটা হুম, পরাইছে। মানে সাজাইছে এক কথায়। আমি খেলছি আর মাঝে, মাঝে এসে দেখছি আর মামিকে অথবা মামাতো বোনকে হুম, বলছি, "আমার মাকে সাজাচ্ছে কেন?" হুম, 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 তো তারা আমাকে বলতেছে যে, আমি বিড়াল পছন্দ করতাম। ছোটবেলা থেকেই আমার বিড়ালের প্রতি একটা মানে আকর্ষণ বলতে হুম, হুম। পারেন। বিড়ালের প্রতি আমার খুব দুর্বলতা। আমি বিড়াল দেখলে পারেই আমি সেটাকে কোলে নেই। একটু বলে রাখি আপনাকে আমাদের কিন্তু ঘড়ির কাঁটা অলরেডি ৩৩ এ টিকটিক করছে। হ্যাঁ, হ্যাঁ? আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তাই আমি হুম। ছোটবেলার গল্পটা র‍্যাপ করে আমি একটু হ্যাঁ, আপনার হ্যাঁ, দিকে চলে হ্যাঁ, আসি। আচ্ছা। হ্যাঁ। তো তারপরে সেই ৫ বছর বয়স পর্যন্ত যে সাজার কথা বললাম, হুম, হুম, আ আমি বুঝিনি যে আসলে কেন সাজছে? আমি সন্ধ্যার সময় যখন আমার মাকে অনেকে নিয়ে যাচ্ছিল, তখন আমি খুব কান্না করতেছিলাম। আমি মায়ের সাথে যাবো। কিন্তু মামিরা সবাই আমাকে কোলে নিয়ে বোঝাচ্ছিল, "তোর মা তোর জন্য বিড়াল আনতে যাচ্ছে।" আ যাই হোক, কান্না করতে, করতে ঘুমায় গেছি। সকালে ঘুম থেকে উঠছি, উঠে মা নাই। আবার মায়ের জন্য কাঁদছি। কেঁদে, কেঁদে আবার ঘুমায় গেছি। এভাবেই খেলাধুলার ছলে অনেক কিছুতে স্বাভাবিক হয়ে গেছে বিষয়টা। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে স্কুলে ভর্তি হইছি। আমি খুব ভালো ছাত্র ছিলাম। আমি বরাবর ফার্স্ট হতাম। খুব ভালো ছাত্র ছিলাম। আর শুরু থেকেই আমার মধ্যে আ যে সাহিত্য মনে একটা ভাব, এটা আমার মধ্যে ছিল। হুম, হুম, সেই ছোট থেকেই আমি প্রাইমারি থেকেই কবিতা আবৃত্তি করতাম। বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানে গান করতাম। তো ভালো ছাত্র থাকার সুবাদে আমার একটা খুব ভালো ফ্রেন্ড সার্কেল হয়েছিল। হুম, হুম। যারা অভিজাত ফ্যামিলির ছেলেপেলে। এটা আমি পেয়েছিলাম শুধুমাত্র আমি ভালো ছাত্র হওয়ার কারণে। হুম, হুম।